কুরবানি পশু ওজন করে কুরবানি না করা ভালো। কুরবানি পশু ক্রয় করার সময় একটা কথা মনে রাখবেন যে আপনি যদি একটু বেশি পয়সা দিয়ে খরিদ করেন আর পশুটা যদি ছোট হয় তাহলে টাকাটা কার পকেটে গেল? কার পকেটে গেল? গরুওয়ালার পকেটে গেল। গরুওয়ালা একজন কৃষক মানুষ, সারাটি বছর সেই গরুটাকে পালছে, লালছে, খিলাইছে, লাদা সোনা ভোগ করে সে গরুটাকে হাটে তুলছে। আপনি ইনিয়ে বিনিয়ে কায়দা কানুন করে ওকে 1000 টাকা কম দিয়ে যদি নিতে পারেন আপনি খুব খুশি। আপনি কেন ভাবেন না যে ওকে 1000 টাকা বেশি দিলে ওটাও একটা কুরবানি, ওটাও একটা সাদাকা? সে তো গরিব, তাকে যদি 1000 টাকা বেশি দেন সে তো সন্তুষ্ট চিত্তে। তার মানে আপনি যদি 1000 টাকা বেশি দিয়ে কেনেন তাহলে আপনাকে গোশত হিসাবে আপনি ঠকেছেন। আপনি কি কসাই? আপনি গোশতের ব্যবসা করবেন যে ঠকা হয়ে গেল? এক জায়গায় ওয়াজ করলাম তো পয়সা দিলে একটু কম দিয়ে সেটা করছে যে আপনার ঠগা হয়ে গেল। তো কয় টাকা দিয়ে কিনেছিলাম আর কয় টাকা বেচলাম, ঠগা হলো কিভাবে? বেশি দামে কিনে কম দামে বেচলে ঠগা হয়। তা আমি ওয়াজটা কিনেছিলাম কয় টাকা দিয়ে আর বেচলাম কয় টাকা, ঠগা হলো কি করে? ঠগা হয়? তাহলে পশু যখন আপনি কিনবেন গরিবের চোখের পানি ফেলে কাজ হবে না। শেষে এক ঘটনা বলে আমি শেষ করে দিছি। কিনলাম আকিকা কিনবো, বৈঠকি দান। বৈঠকি দান একজন ওঠেন, সবাইকে বৈঠকি দান যে যা পারেন অংশগ্রহণ করেন। গেলাম আকিকা কিনতে। আকিকা কিনতে গেলাম তো একজন লোক আপনার করলো, একটা খাসি নিয়ে বসে আছে। খাসি নিয়ে বসে আছে এক লোক, আল্লাহর বান্দা। তা আমি আর এক ভাইকে, কথাটা ভালো করে শোনেন, আর এক ভাইকে করলাম, বললাম ভাই একটা খাসি কিনে দেন আমারে, আকিকা করবো। তো বলে দাম কত রে? বলে এত। খাসির দড়ি ধরে টান ধরলো, বলে হুজুর এই টাকা দিয়ে দেন, 12,000 দিয়ে দেন। 12,000 না কত বলে দিয়ে দেন। আমি দিলাম। আমার ঠগা হয়, আমি খাসিটা ময়মনসিংহ থেকে টঙ্গীর হাটে আনছি, আমার ঠগা হচ্ছে। আমার আর 1,000 টাকা থাক, প্রায় 32টা দাঁত খুলে গেল। বেদব, তুই বেশি বুঝিস আমার চাই, 12,000 টাকা উচিত দাম হয়েছে। ওই লোক পিছে পিছে খালি দৌড়াতে আছে, আর যারে দিয়ে কিনাইছি আমি সে খাসির দড়ি ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর ওই লোক পিছে পিছে দৌড়াচ্ছে, হুজুর আমারে মেরেন না, আমি গরিব মানুষ, আমি 2টা পয়সার জন্য আমি আসছি ময়মনসিংহ থেকে খাসিটা নিয়ে টঙ্গীর হাটে বেচতে। আমার ট্রেনের ভাড়া কত গেছে আর আমার কেনা কত আপনি জানেন না? আমার ঠগা হয়ে যাচ্ছে, আমার লাভ কিছু থাকে না, আমি গরিব মানুষ। তারপরে ওই টানিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ওর খালি থাপড়ায় তোর 32 দাঁত করবো। তা আমি আবার ও লোকটার কাকুতি মিনতি শুনে 1000 টাকা দিয়ে দিলাম। 1000 বা কত দিলাম আর কি, লোকটা খুশি হয়ে। তখন ওই লোক রাগ করে খাসির দড়ি ছেড়ে দিবেন, আপনার খাসি আপনিই কেনেন, আপনি নিজে মাতব্বরি করবেন, তামারেন ডাকছেন কে? তাহলে আমি আপনাদের ডাকছি যাতে আমার কেউ না ঠগায়। তা আপনি যে গরিব মানুষের ঠগায় জোর করে নিয়ে যাচ্ছেন, তো 1000 টাকার তো যদি দাবি থাকে তো আকিকা হবে? তা আকিকাতে না দিলেও চলে, আকিকা না দিলে তো আমার পুরো টাকাটাই বেঁচে যায়। আমি 1000 টাকা বাঁচাতে গিয়ে আমার 12,000 টাকা যদি জলে যায় তাহলে কি জায়েজ হলো? কথা বলেন। তাহলে এই যে গরিব লোকটা, সে গরু বেচতে পারতেছে না, তার লস হয়ে যাচ্ছে, সে বিপদে পড়ছে, আর আপনি তখন কায়দা কানুন করে তারে আরো কমায় বেড়া বেচলি ব্যাস, না বেচলি ওই দেখো। আপনি তার 10,000 টাকা 5,000 টাকা বেশি দিলে তার কি উপকার হয় না? কুরবানি যেমন নেকির কাজ, একজন গরিবকে সহযোগিতা করে নেকির কাজ নয়। কাজে গোশত মেপে কুরবানি করা এটা ইসলাম অনুমোদন করে না।